এক নম্বর প্রশ্ন হলো, এই আসমানের নিচে জমিনের উপরে পৃথিবীতে এমন একটি জায়গা আছে যে জায়গাতে সূর্যের রোদ একবার পড়েছে কিয়ামতের আগে পর্যন্ত, দ্বিতীয়বার ওখানে আর সূর্যের তাপ বা রোদ যাবে না। 2 নম্বর প্রশ্ন রাখছি। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আল্লাহ তাআলার হুকুমে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনার নিজের বেটা লখতে জিগার ও নূরে নজর কলেজার টুকরা হযরতে ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য নিয়ে গেছিলেন মিনা ময়দানে। চোখে পট্টি বাঁধার পর, চিঠি করে ফেলে দেওয়ার পর হুলকুমের উপরে ছুরি চালিয়েছিলেন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে। ওই মুহূর্তে ইসমাইল পয়গম্বরের পরিবর্তে আল্লাহ তাআলার তরফ থেকে ফেরেশতা জিবরাইলের দ্বারাতে ওই ছুরি বা চাকুর নিচে একটা দুম্বা রেখে দেওয়া হয়েছিল। ওই দুম্বাটার রং কেমন ছিল? নর ছিল না মাদি ছিল? এই প্রশ্নটা রাখলাম, এর উত্তর দিয়ে যাব। 3 নম্বর প্রশ্ন রাখছি। পৃথিবীতে আল্লাহ তাআলা এমন একটি পাখি তৈরি করেছেন, পাখি যে পাখিটি সর্বদাই আকাশে উড়ে, নিচে নামে না। ওই আকাশে উঠতে গিয়ে একটা ডিম ছেড়ে দেয়। সেই ডিমটা আকাশ থেকে নিচে পড়তে 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 মাটিতে পড়ার আগে একটা বাচ্চা হয়ে যায়। ওই বাচ্চাটা আবার মাটিতে পড়ার আগে তার ডানা তৈরি হয়। ওই ডানা হওয়া মাত্র আবারও আকাশে উঠতে শুরু করে, মাটিতে নামেই না। এই পাখিটার নাম কি? এই 3 নম্বর প্রশ্ন রাখলাম। 3টি উত্তর দেব, তারপরে যাব। সবাই মিলে জোরে সোরে ভক্তি ভরে অলসতা দূর করে, আর আপনার কি বলে গল্প গুজবকে বন্ধ করে দিয়ে নবী মুস্তাফার মহব্বতে নবীকে হাজির নাজির মেনে আর একবার দরুদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা আকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। অবশ্যই এসেছে তোমাদের নিকটে আল্লাহর তরফ থেকে একটি নূর এবং একটি রোশনি, দলিল স্বরূপ কিতাব। আলা হযরত আজিমুল বরকাত ইমামে ইশক ও মোহাব্বত কানজুল কারামাত হযরত ইমামে আহমদ রাজা খান ফজলে বেরলভী আলাইহি রহমত ও রিজওয়ান, তিনি কোরআন আপনার কি বলে কিতাব, এই কিতাবের অর্থ কিতাব হুয়া কোরআনুল মজিদ, নূর হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলা হযরত তিনি বলেছেন নূর মানে নবী মুস্তাফা আর কিতাব মানে হচ্ছে কোরআন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নূর করে দুনিয়াতে পাঠিয়েছেন। আচ্ছা, আপনাদের এটা আকীদা বা বিশ্বাস কি? নবী নূরের না মাটি? আপনারা বলেন। আপনাদেরকে বলছি, নূরের নবী নূরের তৈরি না মাটির তৈরি? আপনারা বলতে পারবেন না? জোরে বলেন। নূরের তৈরি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পায়ের তলা থেকে নিয়ে মাথা চাঁদি পর্যন্ত পুরোটাই নূর। নবীর নূর কি নূর নয়? একটি মাত্র হাদিস বলবো, তারপর বক্তব্য আমাকে যে জায়গা থেকে বলেছেন ওই জায়গা থেকে শুরু করব ইনশাআল্লাহ। হযরতে আমিনা আজকের যে রাত, ঠিক এই রাত্রিতে, এই তারিখে নবী মুস্তাফার মা হযরতে আমিনা নবীকে গর্ভে রেখে তিনি নিজে ছোট্ট ঘরে শুয়েছিলেন। ঠিক সুবহে সাদিকের টাইমে আল্লাহ তাআলার হুকুমে হযরতে আমিনার গর্ভ থেকে নবী মুস্তাফা দুনিয়াতে আবির্ভাব হচ্ছে। আজকের যে রাত, এই রাত্রির শেষ অংশতে সুবহে সাদিকের টাইমে হযরতে আমিনার গর্ভ থেকে নবী দুনিয়াতে আসলেন। হযরতে আমিনা নবীর মা, তিনি বিবৃতি বর্ণনা দিচ্ছেন যে আমি যখন আমার ছোট ঘরে শুয়েছিলাম, আমার গর্ভ থেকে আমার লখতে জিগর নূরে নজর নবী যখন দুনিয়াতে আসলেন, তো সেই লখতে জিগর নূরে নজর নবী মুস্তাফার দেহ থেকে এমন একটা আলোর প্রভাব ঘটলো, এমন একটা আলো বাহির হলো যে আলোর দ্বারাতে আমি মক্কাতে বসে বসে সিরিয়া দেশের বড় বড় বিল্ডিং এবং বড় বড় বৃক্ষ বা গাছ দেখতে পেয়েছিলাম।
এটা হযরতে আমিনা বলছেন। হযরতে আমিনা তিনি মক্কার মানুষের সামনে ব্যক্ত করেছিলেন কিছু মানুষের মত, যেটা কিভাবে হতে পারে। তোমার বাড়ি মক্কাতে, মক্কায় বসে বসে বাইরে বড় বড় পাহাড় থাকার পরেও সিরিয়া দেশের বিল্ডিং, বৃক্ষ, বাড়ি ঘর, গাছপালা দেখা এটা সম্ভব নয়। কিন্তু যাদের আকীদা ভালো, ঈমান ভালো, তারা এক বাক্যেই বিশ্বাস করে নিয়েছিলেন। বর্তমান পিরিয়ডে, বর্তমান যুগে সায়েন্সের দ্বারাতে এটা প্রমাণ করে দিয়েছে যে নবী নূর কি নূর নয়। একমাত্র একটি কথা বলবো, এই চেঙ্গাডাঙ্গা গ্রামে যে সমস্ত আমরা বসে আছি বক্তা হিসাবে নয়, শ্রোতা হিসাবে, বক্তা হিসাবে স্টেজে, শ্রোতা হিসাবে আপনারা নিচে। কোনো একজন বক্তা বলেন, শ্রোতা বলেন, হঠাৎ করে যদি পেটে ব্যথা হয়, এই জায়গাটা থাকতে পারা যাবে না। তাকে নিয়ে যাওয়া হলো কোথায়? হসপিটালে বা ডাক্তারের কাছে। ডাক্তার জিজ্ঞাসা করছে কি হয়েছে? বলে স্যার পেটে ব্যথা। জিজ্ঞাসা করছে কোথায় ব্যথা? তো রুগী যে সে ডাক্তারকে দেখাতে, স্যার আমার এই জায়গাতে ব্যথা। পেটে কোনো একটা জায়গা সংকেত করে দেখিয়ে দিল এই জায়গাতে ব্যথা আছে। ডাক্তার তার ডাক্তারি পদ্ধতিতে, ডাক্তার তার যোগ্যতার পদ্ধতিতে একটা বেডে লম্বা করে শুয়ে দেওয়া হলো। যে জায়গাতে ব্যথা হচ্ছে ওই জায়গাতে একটা ছবি তোলার জন্যে হাতির সুরের মতো টেনে নিয়ে এলো। একদম ওই জায়গাতে এম করা হলো। একটা সুইচ অন করার পর একটা লাইটের ফোকাস জ্বললো। একটা লাইট ওই সুরের মতন ঝুলছে, ওই জায়গাতে লাইটের ফোকাস এলো। ডাক্তার বলছে চলো তোমার ছবি হয়ে গেল। রুগী বুঝতেই পারলো না, রুগী জানতেই পারলো না আমার ছবি হলো কখন, ছবি করলো কখন। ডাক্তার বলছে তোমার ছবি কমপ্লিট। আধ ঘন্টা 1 ঘন্টার পরে একটা প্লাস্টিকের দ্বারাতে রুগীকে দেখাচ্ছে, রুগীর সাথে যারা আছে তাদেরকে দেখাচ্ছে, এই দেখো তোমার পেটের ভিতরে ঘা হয়েছে, তোমার পেটের ভিতরে আলসার হয়েছে, তোমার পেটের ভিতরে মোটা ফোড়া হয়েছে, কেউ বলছে তোমার পেটের ভিতরে বড় পাথর হয়েছে। রুগী বলছে স্যার আমার শরীরের ভিতরে ঘা আছে না নাই এটা আপনি কোথা থেকে প্রমাণ করলেন? একটা মাত্র সুইচ অন করলেন। এ মুসলমান, ডাক্তার ডাক্তারি পদ্ধতিতে একটা সুইচকে অন করার পরেই আপনার শরীরের ভিতরে চামড়াকে ছেদ করে ভেদ করে, হাড্ডিকে ছেদ করে ভেদ করে, গোটা শরীরকে ছেদ করে ভেদ করে, যে জায়গাতে আপনার ঘা আছে, যে জায়গাতে আপনার ক্যান্সার আছে, যে জায়গাতে আপনার পাথর আছে, একটা সুইচ অন করার পর যদি প্রমাণ করতে পারে, একটা আলোর ধারাতে যদি প্রমাণ করতে পারে, তো পয়গম্বর আযম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মা হযরতে আমিনা নবী মুস্তাফার নূরের দ্বারাতে মক্কায় বসে বসে সিরিয়া দেশের বিল্ডিং অবশ্যই তিনি দেখতে পেয়েছেন। নারায়ে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাহ জিন্দাবাদ। মাওলানা সাবির আলী সাহেব, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুস্তাফার মা হযরত আমিনা নবী মুস্তাফার নূরের দ্বারাতে শাম দেশের, সিরিয়া দেশের বিল্ডিং গাছ সব তিনি দেখলেন। ওই নবীর মা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো একদিন হঠাৎ করে তিনার শ্বশুর, যাকে আব্বা বলে বেশিরভাগ তিনি সম্বোধন করতেন, হযরতে আমিনা হযরতে আব্দুল মুত্তালিবকে আব্বা শব্দটি যেন বেশি ব্যবহার করতেন। হযরতে আমিনার স্বামী হযরতে আব্দুল্লাহ দুনিয়াতে বেঁচে নাই, তিনি পর্দাবা ইন্তেকাল করেছেন। দয়ার নবীর মা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা
আমার নবী মুস্তাফাকে নিয়ে লালিত পালিত করতে গিয়ে হঠাৎ করে একদিন মক্কা থেকে তিনার মদিনার কথাটা মনে পড়ে গেল। মদিনাতে তো আমার আব্বা আছে, মদিনাতে আমার মা আছে, মদিনাতে আমার ভাইয়েরা আছে, মদিনাতে আমার ভাবি বোনেরা আছে, মদিনাতে সবাই যেন আছে। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই কথাটা তিনার মনে যেন কল্পনা জল্পনা শুরু হলো। হযরত আমিনা যিনি মদিনাতে লালিত পালিত হয়ে বড় হওয়ার পর, হযরত আমিনার বিয়ে হওয়ার পরে আর দ্বিতীয়বার তিনি মক্কা থেকে মদিনা যেন যাওয়ার সুযোগ বা সুবিধা পায়নি। এই কথাগুলো তিনার মনে শুধুমাত্র কল্পনা জল্পনা শুরু হলো, কিন্তু যাবো তো যাবো মনে করলেও যাওয়ার কিন্তু সুযোগ সুবিধা পায় না। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তাফাকে একদিন যেন গল্প করতে করতে বলছে, ও আমার বেটা মুহাম্মদ গো, তোমার কাছে একটা কথা ব্যক্ত করছি রে বেটা, তুমি তো এখন অনেক ছোট আছো, তোমার হয়তো তেমন কোনো বিবেক বুদ্ধি জ্ঞান নাও থাকতে পারে, কিন্তু হযরত আমিনার বক্তব্য বলে, বেটা শোনো, আমার বাপের বাড়ি হলো মদিনা, যেমন তোমার বাপের বাড়ি হলো মক্কা, তোমার দাদু যেমন মক্কাতে আছে, তোমার যেন চাচারা মক্কাতে আছে। হযরত আমিনা বলে, বেটা মদিনা তো আমার বংশ ভরা আছে গো, তো আজকে বর্তমানে তোমার আব্বা যেহেতু মক্কাতে নয়, তোমার আব্বা ইন্তেকাল করেছে, যেহেতু তোমার বাপ দুনিয়াতে বেঁচে নাই, তোমার দাদু বা তোমাকে কতদিন লালিত পালিত করবে। আজকে যদি তোমার আব্বা বেঁচে থাকতো, তোমার কোনো চিন্তা থাকতো না রে বেটা। হযরত আমিনা নবী মুস্তাফাকে বলছেন, বেটা আজকে যদি তোমার আব্বা বেঁচে থাকতো গো, তোমার আব্বার হাতের আঙুলে ডোগা ধরে তুমি মক্কায় যেন ঘুরে বেড়াতে, চাচারা ভাতিজাকে কতদিন লালিত পালিত করবে, চাচিরা নিজের মায়ের মতো হতে পারবে না, চাচারা বাপের মতো হতে পারবে না। আজকে যদি কেউ দুঃখ কথা বলে দেয়, যদি কষ্ট দেওয়া কথা বলে দেয় রে বেটা, আমি তোমার মা আমিনা হয়তো সহ্য করতে পারবো না। এর জন্য হযরত আমিনা যেন তিনি বললেন, আজকে তোমার কাছে একটা কথা ব্যক্ত করছি গো, আজ থেকে চলো তোমার দাদুর কাছে একটা প্রস্তাব রাখবো, আমার শ্বশুর তিনার কাছে একটা প্রস্তাব রাখবো, আমি আমার বাপের দিহি বর্তমানে মদিনাতে বাপ মা বেঁচে আছে, চলো আমরা দুই বাপ মা বেটা মিলিত ভাবে আর উম্মে আইমানকে সঙ্গে করে নিয়ে চলো আমরা মক্কা থেকে মদিনার দিকে চলে যাই। হযরত আমিনার বক্তব্য, আমি তোমাকে কতদিন ধরে লালিত পালিত করব, সংসার চলবে কেমন করে, তোমার আব্বা যদি বর্তমানে বেঁচে থাকতো ইনকাম করতে অভাব হতো না, যদি দুটো কথা কেউ বলে দেয় আমার সহ্য হয়তো হবে না, তবে যদি আমার মা আমার বাপ যদি দুটো কথা শুনিয়ে দেয় আমার অত অন্তরে ব্যথা হবে না। এই যুক্তি হলো হযরত আমিনার সঙ্গে। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী মুস্তাফাকে সঙ্গে করে নিয়ে হযরত আব্দুল মুত্তালিবের কাছে প্রস্তাব দিলেন। হযরত আব্দুল মুত্তালিবকে বলছেন, বলে আব্বা গো, আজকে আমি মনে মনে চিন্তা করেছি গো আব্বা, বর্তমানে মদিনাতে আমার আব্বা মা বেঁচে আছে, আমার ভাইয়েরা আছে, আমার ভাবি জানেরা আছে গো, এই জন্য আমি মনে মনে চিন্তা করেছি একটু মাটি পরিবর্তন করাবার জন্য হোক, মনের চেঞ্জিং করার জন্য হোক, আবহাওয়ার পরিবর্তন করার জন্য আমি আমার বাপের দেশ মদিনাতে গিয়ে থাকবো। হযরত আব্দুল মুত্তালিব আমিনাকে বললে, বেটি আমিনা তুমি মক্কাতে আছো রে বেটি, তোমার স্বামীর সংসার, তোমার স্বামীর ডিহি, তোমার স্বামী যদিও তোমার স্বামী বেঁচে নাই, তবে তোমার স্বামীর যে ডিহিগুলা আছে রে বেটি আমিনা,
এর অংশীদার হয়েছ বেটি তুমি, সেহেতু তুমি মদিনায় গিয়ে আমাদের মক্কাকে একেবারে ভুলে যেও না। হযরত আমিনার চোখ থেকে পানি ঝরে গেল, হযরত আমিনার চোখে যেন অশ্রু ঝরে গেল। আমার নবী মুস্তাফা হযরত আমিনা তিনার যেন আঙুলের ডগা ধরে আছে বাবা। হযরত আব্দুল মুত্তালিব বললেন, বলে বেটি আমিনা রে, ও গো বেটি আমিনা, তুমি আমাদেরকে জীবনে ভুলে যেও না রে বেটি। যতদিন তোমার থাকার ইচ্ছা হবে, যতদিন তুমি মদিনাতে থাকতে পারবা, ততদিন থাকবে, আমার কোনো বাধা আপত্তি নাই রে বেটি। তবে খবরদার তুমি তোমার স্বামীর দিহি মক্কাকে ভুলে যেও না। এই কথাবার্তা বলে হযরত আমিনার চোখ থেকে শুধু পানি ঝরে যায়। হযরত উম্মে আইমান যেন দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী আকা মুস্তাফা হযরত আমিনার চোখ থেকে ঝরে যাওয়া অশ্রুগুলা দেখেন, আর মনে মনে যা চিন্তা করেছিলেন, হযরত উম্মে আইমান আমার নবী মুস্তাফার হাতটা ধরে যেন তিনি কোলের উপরে তুলে নিলেন। এবারে বাবা যুক্তি হয়ে গেল। হযরত আমিনা নবী মুস্তাফাকে নিয়ে আব্দুল মুত্তালিবের কাছে সে সালাম জানালেন, উটের উপরে চাপলেন। হযরত উম্মে আইমান যেন উটের লাগামটা ধরে আগে আগে যায়, আর আমার নবী মুস্তাফা তিনি উটের উপরে বসে আছে, আর হযরত আমিনাও যেন উটের উপরে বসে আছে বাবা। বেরাদার হযরত আমিনা উম্মে আইমান আমার নবী মুস্তাফা তিনজনে যখন মদিনা পৌঁছে গেলেন, তার মানে বাড়ি থেকে বেরিয়ে পৌঁছে গেলেন তা নয়, মদিনা থেকে মক্কা, মক্কা থেকে মদিনা আসা যাওয়া সেই যুগ বা ওই সময়ে মোটরসাইকেল ছিল না, ট্রাক ছিল না, জাহাজ ছিল না, বাস ছিল না, টাটা সুমো ছিল না, কিছুই ছিল না। মানুষ যাওয়া আসা করতে, কেউ উটের উপরে, কেউ ঘোড়ার উপরে, কেউ খাচ্চারের উপরে, কেউ আবার গাধার উপরে তারা যাওয়া আসা করত। হযরত আমিনা উম্মে আইমান আর নবী মদিনায় যখন পৌঁছালেন, পুরো ইতিহাস তিনি সব কিছু বুঝতে পারলেন, যে যে ভরসাতে আমি মক্কা থেকে মদিনায় চলে এলাম, এই ইচ্ছাটা আমার পূর্ণ হবে না 2 দিন 4 দিন 10 দিন 20 দিন 1 মাস, যতদিন ওনার থাকার ইচ্ছা ছিল উনি থাকলেন মদিনাতে। মদিনাতে থাকতে গিয়ে হঠাৎ করে হযরত আমিনা নবী মুস্তাফাকে ডাকলেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাজির হলো বাবা। আমার জননী মা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী মুস্তাফাকে বলছেন, বলে বেটা রে, আজকে যদি আমার বাপ মা বেঁচে থাকতো আমি নিজেকে গর্বিত মনে করতাম, আমার কোনো চিন্তাধারা ছিল না রে বেটা। আমি যে আশাতে মক্কা ছেড়ে মদিনাতে এলাম, এই আশাটা আমার যেন পূর্ণ হলো না। বর্তমানে আমার আব্বা মা বেঁচে নাই, আমরা ভাইয়ের বাড়িতে বড় ভাই কতদিন আমাকে খেতে দেবে, মেজো ভাই কতদিন খেতে দেবে, আর অন্যান্য ভাইয়েরা হয়তো খেতে দেবে, কিন্তু ভাইয়েদের বিবি সম্পর্কে যাদেরকে ভাবি বলা হয়, ভাই যদিও অনেহা ভাবনা হয়, তবে ভাবিদের উপরে বড় বোঝ হয়ে যাব। কেউ যদি একদিন নাকতারা দিয়ে কথা শুনিয়ে দেয়, সহ্য করতে পারবো না। আল্লাহর নবী আকা মুস্তাফা যেন হযরতে আমিনার বলা কথাগুলো শুনছিলেন, আর আমার জননী মা হযরতে আমিনা নবী মুস্তাফাকে বলছেন, বলে বেটা রে, চলো আমরা মদিনা থেকে আবার যেন মক্কায় চলে যাব। খেতে যদি পাই তো খাবো, যদি না খেয়ে থাকতে হয় রে বেটা, এটাও সহ্য করে নেব। তবু তো তোমার বাপের ডিহিতেই আমরা যেন বাস করব। হযরত আমিনার বক্তব্য, বেটা ভাবিদের বাড়িতে কতদিন খাবো, ভাই যদিও খাবার দিতে চায়, তো ভাবি যদি নাকতারা মুক্তারা দেখায় সহ্য হবে না। বাপের ডিহি হলো তো কি, আমার অধিকার তো নাই, যেহেতু বাবা মা বেঁচে নাই সেহেতু আমার ক্ষমতাও তেমন নাই। চলো তোমার বাপের ডিহি মক্কাতেই থাকবো, খেতে পেলেও ভালো,
না খেতেও পেলেও ভাবা ভালো, সেহেতু কাউর কিছু বলার তো থাকবে না। তোমার বাপের বংশতে যতটুকু পাওয়া যাবে সেই ডিহিতেই বাস করব। চলো আমরা মদিনা ছেড়ে মক্কাকে চলে যাব। এই যুক্তি হলো বাবা পুরো ইতিহাস আমি বলছি না। উম্মে আইমানকে ডাক দেওয়া হলো, বলে বাবু উম্মে আইমান। উম্মে আইমান যেন নবী মুস্তাফার মা হযরত আমিনার কাছে দৌড়ে চলে এলেন। উম্মে আইমানকে নবী মুস্তাফার মা হযরত আমিনা তিনি বলছেন, উম্মে আইমান গো, আমরা যে উদ্দেশ্যে মদিনাতে এসেছিলাম উদ্দেশ্য পূর্ণ হবে না, সেহেতু আর মদিনাতে থাকবো না। চলো বেডিং বিছানা রেডি কমপ্লিট সাজিয়ে নাও, উটের উপরে বসিয়ে নাও। বেরাদার হযরত আমিনা বললেন বেডিং বিছানা রেডি করো। সব কমপ্লিট করা হলো। বেডিং বিছানা কমপ্লিট হওয়ার পরে হযরত নবী মুস্তাফার মা হযরত আমিনা ভাবিদের কাছে গিয়ে সালাম করলো, ভাইদের কাছ থেকে বিদায় নিল। ভাইকে বলছে, ভাই গো আমি মদিনা ছেড়ে আবার যেন মক্কাতে চলে যাব। ভাবিদের কাছ থেকে সংসার ছেড়ে চলে এলো। বেরাদার মক্কা থেকে মদিনা আর মদিনা থেকে মক্কা আসার মিডিলে একটা এমনই জায়গা ছিল বাবা, যেই জায়গাটাকে বানি নাজ্জার বলে আখ্যায়িত করা হয়েছে। কি নাম বললাম? কি নাম বললাম? বানি নাজ্জার। এটাকে মাকামে আবু আবাও বলা হয়েছে। এই একটি জায়গার নাম বানি নাজ্জার, মাকামে আবু আবা। চতুর্দিকে বাবলা গাছের বাগান। ঠিক ওই পথ দিয়েই হযরত আমিনা উটের উপরে বসে তিনি নবী মুস্তাফাকে সামনে উটের উপরে বসে নিয়েছেন, আর উম্মে আইমান লাগাম ধরে উনি টানছেন। ওই বাবলা গাছের বাগানের ভিতর দিয়ে মাকামে আবুয়ার সাইডে বানি নাজ্জার হয়ে আবার তিনারা মক্কাতে আসবেন। মাকামে আবুয়াতে আসার পর নবী মুস্তাফার মা হযরত আমিনা উটেকে দাঁড় করানো হলো। উম্মে আইমানকে বললেন, বুবু উম্মে আইমান তুমি একটু উটটা এখানে দাঁড় করে দাও। উটটা দাঁড় করে দেওয়া হলো। হযরতে উম্মে আইমান যেন লাগামটাই ধরেছিলেন। আমার নবী মুস্তাফার মা হযরত আমিনা উটের উপর থেকে নিচে যেন নামলেন, আর নামার সময় আমার নবী মুস্তাফাকে তিনি বললেন, আমি উটের উপর থেকে নিচে নামলাম গো বেটা, এটা অজানা অচেনা এলাকা আমাদের জন্য। এই পথ দিয়ে তুমি কোনোদিনই আসনি, এই রাস্তা দিয়ে তুমি কোনোদিনই চলনি। হযরত আমিনা নবী মুস্তাফাকে বললেন, বলে বেটা রে তুমি উটের উপরে বসে থাকো, নিচে নামিও না, আমি একটু ব্যক্তিগত কাজ আছে রে বেটা, ওই কাজটা কমপ্লিট করে আমি আবার যেন আমি উটের কাছে চলে আসবো। হযরত উম্মে আইমান তিনি লাগামটা ধরেছিলেন, আর নবী মুস্তাফার মা হযরত আমিনা উটের কাছ থেকে একটু দূরে যেন হেঁটে চলে গেলেন। ওই একটু দূরে যাওয়ার পর হযরত উম্মে আইমান তিনি দেখতে পেলেন আমার নবী মুস্তাফা উটের উপর থেকে যেন নিচে নেমে গেলেন। উম্মে আইমান তিনি উটের লাগাম ধরেছিলেন। নবী মুস্তাফা উটের উপর থেকে নিচে নামার পরে যেখানে আমার নবী মুস্তাফার মা হযরত আমিনা যেখানে গেছিলেন ওই জায়গাতে যেন তিনি চলে গেলেন। ইতিহাস প্রমাণ করে বাবা, কিতাবের মধ্যে লেখা আছে ওই বানি নাজ্জার মাকামে আবুয়াতে একটা জায়গার মধ্যে একটা উঁচু জায়গার মতো দেখা গেল বাবা, যেন কোনো মানুষকে ইন্তেকাল হওয়ার পরে মাটি দেওয়া হয়, কবর তৈরি হয়ে যায়। কবর দেওয়ার পরে মাটিটা অনেক দিন পর নিচে ধারণ করে দেয়, মাটি যেন মাটির সঙ্গে মিশে যায়, কিন্তু কবর আছে এরকম একটা সংকেত যেন বোঝা যায়। নবী মুস্তাফার মা হযরত আমিনা ওই একটি জায়গায় গিয়ে দাঁড়ালেন, দেখা গেল একটা কবর আছে বাবা। আমার নবীর মা হযরত আমিনা ওই কবরের মতো জায়গার কাছে গিয়ে তিনি দাঁড়িয়েছেন, আর ডান হাতের উপরে নয় বাম হাতের উপরে ডান হাতটা রেখে মাথাটা নিচু করে হযরত আমিনা যেন দাঁড়িয়ে আছে।
নবী মুস্তাফার মা আমিনা ডানে দেখেননি বামে দেখেননি সামনেও তিনি কোথাও না দেখে মাথা নিচু করে যেন নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন নিজের লজ্জা হিলিয়ে কোনো দোয়া করছিলেন বা কথাবার্তা বলছিলেন। এই মুহূর্তে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন তিনি দেখতে পেলেন আমার নবী মুস্তাফা উটের উপরে বসেছিল আর উটের উপরে বসে না থেকে উটের কাছ থেকে নিচে নেমে হযরত আমিনার পাশে গিয়ে দাঁড়িয়েছে। হযরত আমিনা তিনি দেখতে পেলেন বাবা যে নবী এই জায়গাতে এসে হাজির হয়েছে। হযরত আমিনা তিনি বলছেন বেটারে তোমাকে আমি মা হিসাবে নিষেধ করলাম রে বেটা, উটের উপর থেকে তোমাকে নিচে নামতে হবে না। আমার কথা তুমি না শুনে নিচে কেন নেমেছো আর এই জায়গাতে তুমি কেন এসেছো? আল্লাহর নবী আকা মুস্তাফা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন বলে মা ছাত্র যদি উপরে থাকে শিক্ষক নিচে যদি থাকে ছাত্র উপরে থাকতে পারে না, ছাত্রকে নিচে নেমে যেতে হয়। বাপ যদি নিচে থাকে বাপ যদি নিচে থাকে বেটাকে উপরে বসে থাকা উচিত হবে না। হযরত আমিনা তিনি বলছেন বেটা আজকে তুমি এই কথাটা বলছো কেন বলো? হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথাটা বললেন ওই মুহূর্তে আমার বিশ্ব জগতের নবী আকা মুস্তাফা হযরত আমিনাকে বলছেন বলে মা গো এই জায়গাতে আমার আব্বা আব্দুল্লাহ শুয়ে আছে আর আমি তার বেটা উটের উপরে কেমন করে বসে থাকতে পারি? আল্লাহুম্মা সাল্লি আলা মুস্তাফা তিনি তিনার মা হযরত আমিনাকে বলছেন মা গো এই জায়গাতে আমার আব্বা মাটির নিচে শুয়ে আছে আর আমি উটের উপরে কেমন করে বসে থাকতে পারি? হযরত আমিনা সাবিহারা বাবা হযরত আমিনা আমার নবী মুস্তাফার মুখ থেকে বলা কথাটা শুনে তিনি যেন আরো ঝরঝর করে কান্না করে। আমিনা বলে বেটা আজকে তোমাকে প্রথমবারে আমি এই রাস্তায় নিয়ে এসেছি। হযরত আমিনা বলে বেটা আজকে তোমাকে প্রথমবার পথ দিয়ে নিয়ে এসেছি, জীবনে তোমাকে কোনোদিনই নিয়ে আসা হয়নি, জীবনে তুমি কোনোদিনই পথে আসনি। এই জায়গাতে তোমার আব্বা মাটির নিচে শুয়ে আছে এটা তো আমি আমিনা তোমাকে বলিনি, তোমার চাচা আবু তালেব তোমাকে বলেনি, তোমার দাদা আব্দুল মুত্তালিব তোমাকে বলেনি, তোমার ফুফু উম্মে আইমান তোমাকে ওজন বলেনি। আজকে মাটির নিচে তোমার আব্বা শুয়ে আছে এটা তোমাকে কে সংবাদ দিয়েছে? জোরে বলে সুবহানাল্লাহ। নবী মুস্তাফার বয়স তখন খুব বেশি যদি হয় কোন কোন কিতাবে লিখেছে 6 বছর আর কোন কোন কিতাবে লিখেছে 6 থেকে 6.5 বছর বয়স অথবা 7 বছর। তিনার আব্বা শুয়ে আছে এটা কেউ বলেনি। আব্দুল্লাহর ইন্তেকালের পর ওখানে মাটি দেওয়া হয়েছে কেউ জানায়নি। আমার নবীকে জানালো কে? নবীকে বুঝালো কে? নবীকে দেখিয়েছিলেন কে? নবী মুস্তাফা কার দ্বারাতে এটা বুঝেছিলেন যে তিনার আব্বা আব্দুল্লাহকে এখানেই দাফন করা হয়েছে এটা মক্কার কোনো মানুষ বলেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আমিনা বললেন বেটা তোমাকে কে বললে বলো? বলছে বাবা তুমিও বলনি, আমার মক্কার কোনো মানুষ বলেনি, চাচা বলেনি, দাদু বলেনি, চাচিরা বলেনি, উম্মে আইমান আমাকে বলেনি, তবে তুমি জানলা কিভাবে? হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী মুস্তাফা তিনি বলছেন বলে মা গো আমার জননী মা যেদিন আমি তোমার গর্ভ থেকে দুনিয়াতে এসেছিলাম তুমি আমাকে একটা সাদা কাপড়ে ঢেকে রেখেছিলে, তুমি একটু ঘরের বাহিরে ছিলে, আমি ঘরের ভিতরে ছিলাম আর ওই ঘরের ভিতর থেকে খানিকের জন্য আমি আড়াল হয়েছিলাম। হযরত আমিনা বলছে মা
আমি যখন খুব ছোট ছিলাম, যেদিন আমার 1 দিন বয়স, নবী বলছেন হযরত আমিনা নিজের মাকে, আমার যেদিন 1 দিন বয়স হলো তুমি আমাকে একটা সাদা কাপড়ে, রেশমি কাপড়ে ঢেকে ঘরের ভিতরে আমাকে শুয়ে রেখেছিলে, তুমি বাহিরে বসেছিলে। মা, তোমার মনে পড়ে না সেই দিনের কথা? আমি ভিতরে ছিলাম, 1 দিন মাত্র আমার বয়স ছিল, তুমি বাহিরে বসেছিলে, আমাকে বারবার তুমি দেখতেছিলে, একটুখানি আমার দিক থেকে চোখ আড়াল করে নিয়েছিলে। দ্বিতীয়বার তুমি আমাকে দেখার জন্য চোখের পাতা উঠিয়েছিলে, তুমি আমাকে ওই জায়গাটা দেখতে পাওনি। আমাকে না দেখার কারণে, আমাকে না পাওয়ার কারণে তুমি অনেক চিন্তা করেছিলে। হযরত আমিনাকে বলছে, মা তুমি চিন্তা করো, তুমি আমাকে ঘরের ভিতরে সেই রেশমি কাপড়ে ঢাকা, সাদা কাপড়ে ঢাকা অবস্থায় তুমি আমাকে দেখতে পাওনি, তোমার মন খারাপ হয়েছিল, তুমি কতটা কিছু চিন্তা ভাবনা করেছিলে। মা, তোমার সেই দিনের কথা মনে নাই? হযরত আমিনার মনে পড়ে গেল। বলছে, বেটারে, সেই দিনের কথা আমি কোনোদিনই ভুলবো না। আমার বিশ্ব জগতের নবী, পয়গম্বরে পয়গম্বর, রাহমাতুল লিল আলামিন, নূরের অবতার, দয়ার নবী, মায়ার নবী, নূরের নবী মুস্তাফা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জোরে বলে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মা, সেই দিন সাদা কাপড়ে ঢাকা অবস্থায় আমি একটু আড়াল হয়েছিলাম। সেদিন মক্কার কেউ নিয়ে যায়নি, মদিনার কেউ নিয়ে যায়নি, কোনো নারীকে নিয়ে যায়নি, কোনো পুরুষে না যায়নি, কোন আল্লাহর একজন ফেরেশতা, তার নাম হলো জিবরিল। হে মা আমিনা, শুনো, সেই দিন তোমার ঘর থেকে আমাকে 1 সেকেন্ডের জন্য বাহির করা হয়েছিল, আর ওই মুহূর্তেই ফেরেশতা জিবরাইল 1 সেকেন্ডের ভিতরে পৃথিবীর প্রত্যেকটা জায়গাতে আমি দর্শন করে নিয়েছিলাম। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি বলছি 1 সেকেন্ডের মাঝে পৃথিবীর সব দর্শন করেছিলাম। আমি সেই দিন দেখেছিলাম আমার আব্বা আব্দুল্লাহকে এই জায়গাতেই মাটি দেওয়া হয়েছিল। জোরে বলো সুবহানাল্লাহ। এই কথাটা বলা হলো বাবা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী মুস্তাফাকে সামনে নয় সাইডে নিয়ে দাঁড়িয়ে আছেন। তিনি বাবা হাতের উপরে ডান হাতখানা রেখে মাথা নিচু করে যেন কিছু দোয়া পাঠ করছিলেন। বাবা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ থেকে যেন ঝরঝর করে পানি ঝরে যায়। আমার নবী মুস্তাফা জিজ্ঞাসা করব মনে পড়লেও তিনি জিজ্ঞাসা করেন। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিয়ারত করতে গিয়ে, দোয়া করতে গিয়ে হঠাৎ করে যেন দাঁড়িয়ে থাকতে না পেরে হযরত আমিনা ওই কবরের পাশে লম্বা হয়ে শুয়ে গেলেন। নবী আমার দাঁড়িয়ে আছে, আর হযরত উম্মে আইমান যেন মুখের লাগাম ধরে আছে গো। হযরত আমিনা যখন লম্বা হয়ে শুয়ে গেলেন, উম্মে আইমানকে ডাক দিলেন নবী মুস্তাফা নবুয়াতি জবানে। আল্লাহর নবী আকা মুস্তাফা হযরত আমিনা তিনার স্বামী আব্দুল্লাহর কবরের পাশে লম্বা হয়ে উত্তর দক্ষিণ হয়ে শুয়ে গেলেন। আমার নবী মুস্তাফার আব্বা মদিনাতে নয়, মক্কাতে নয়, বরং বাড়ি নাসারে মাকামে আবুয়াতে যেন সুবহানাল্লাহ শুয়েছিলেন। আর ওই জায়গাতে হযরত আমিনা তিনিও লম্বা হয়ে শুয়ে গেলেন। নবী মুস্তাফা হযরত আমিনাকে ডাক দিলেন, মা আগো, ওগো আমার জননী মা, তুমি একবার মাথা উত্তোলন করো গো মা। ওগো আমার মা, তুমি একবার আমাকে কথা বলো। আমার সংসারে তুমি ছাড়া কেউ নাই মা। আজকে যদি তুমি আমার সঙ্গে কথা না বলো, আমার সঙ্গে কথা বলবে হযরত আমিনাকে নবী মুস্তাফা মা মা বলে ডাক দেয়। মায়ের মাথার কাছে গিয়ে নবী বসলেন। বাবা মাথার উপরে হাত গোলায় হযরত আমিনাকে বলে, মা গো, তুমি একবার আমার সঙ্গে কথা বলো। মা গো, তুমি একবার আমার দিকে তাকিয়ে দেখো। হযরত আমিনা যেন কোনো কথাবার্তা বলে না, একেবারে নীরব হয়ে গেল। নবী মুস্তাফা হযরত উম্মে আইমানকে ডাক দিলেন, বলে, উম্মে আইমান বাবু গো, ওগো আমার খালা, আজকে আমার মা যেন লম্বা হয়ে শুয়েছে গো। আমার মা যেন কথা বলে না, মা যেন আমার দিকে তাকায় না। ওগো খালা,
একবার তুমি আমার মাকে জাগিয়ে দাও, আমার মাকে আমি মন ভরে, আমার মাকে আমি জান ভরে, আমার মাকে আমি মন ভরে দেখবো, মায়ের মুখে কথা বার্তা শুনবো। নবী মুস্তাফা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথার কাছে বসে হাত বোলাচ্ছে গো বাবা। হযরত উম্মে আইমান ছুটে চলে এলেন, হযরত আমিনা নবী মুস্তাফার মায়ের কাছে এসে বসলেন। একবার হাতটা তিনি দেখছেন, বুঝতে বা জানতে পারা গেল না। মাথার দিক থেকে পায়ের দিকে চলে গেল, মাথার দিক থেকে পায়ের দিকে হযরত উম্মে আইমান যেন চলে গেলেন। বেরাদার আমার নবী মুস্তাফা মাথার কাছে বসে আছে, হযরত আমিনার মাথায় হাত বোলাচ্ছে গো। ওগো মা জননীরা, মা হারা সন্তানেরা, তারাই যা মায়ের বেদনা কাকে বলে। স্বামী হারা মায়েরা, এরাই বেদনা জানে, স্বামী হারা বেদনা দুঃখ বা কষ্ট গো। আমার নবী মুস্তাফা হযরত আমিনার চোখে হাত বোলায়, আমার নবী হযরত আমিনার যেন কপালে হাত বোলায়, আর মা বলে ডাকে দেয়, মা যেন কথা বলে না। উম্মে আইমান হযরত আমিনার দিকে তাকিয়ে দেখার পরে আমার নবী মুস্তাফার দিকে তাকিয়ে আছে। হযরত উম্মে আইমান নবীর দিকে এমন ভাবে তাকালেন, নবী মুস্তাফার চোখ আর হযরত উম্মে আইমানের চোখ চোখে চোখ মিলে গেল। এই চোখের কায়াকাটি দেখে আমার নবী মুস্তাফা অনুভব করতে পারলেন, আমার নবী মুস্তাফা জানতে পারলেন, আমার নবী মুস্তাফা অনুভব করে নিলেন যে আমার মা আমিনা দুনিয়াতে আর বেঁচে না। এমন ভাবে উম্মে আইমান যেন কথা বললেন। নবী মুস্তাফার মা হযরত আমিনার পায়ে হাত বোলালেন গো। হাঁটু পর্যন্ত হাত নিয়ে যাওয়া হলো, দেখা গেল একেবারে পা ঠান্ডা হয়ে গেছে। তার মানে হযরত আমিনা আর দুনিয়াতে